দম মানে হচ্ছে দমন করা। সমদম তপ, তপ মানে হচ্ছে তপস্যা করা। ও বাবা, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, মাস্টার মশাইয়ের ছেলে মাস্টার হবে, একটা উকিলের বেটা উকিল হবে, এটা কি কোনো গ্যারেন্টি দিয়ে বলা যায়? কোনোদিন বলা যাবে না। একজন ভদ্র ব্যক্তির ছেলে চিটিংবাজ হতে পারে, আবার একটা চিটিংবাজের ছেলে ভদ্র মহৎ মানুষ হতে পারে। কিসের দ্বারা হবে? তার সাধনার দ্বারা হতে পারে, তার সাধনা তার তপস্যার দ্বারা হতে পারে। তাই জন্য বলছে যে ৩ নম্বর গুণটা ব্রাহ্মণের যেটা থাকবে সেটা হচ্ছে তপ, মানে তপস্যা করা। সমদম তপ শৌচ। শৌচ মানে কি? ৪ নম্বর জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গুণ, সেটা হচ্ছে শৌচ, মানে পবিত্রতা। পবিত্রভাবে যদি জীবন কাটাতে পারে একটা ব্রাহ্মণ, তাহলে দেখা যায় তার ৪র্থ গুণটা কিন্তু প্রকাশ পাবে, পবিত্রতা, শৌচতা। আর এই পবিত্রতা ধরে রাখতে গেলে নিত্যদিনই কিন্তু তার হৃদয় মন্দিরে বসে একবার অন্তত ভগবানের যুগল চরণ দুটোকে স্মরণ নিতেই হবে। কারণ হৃদয়ে যদি যুগল চরণ থাকে ভগবানের, তার সেখানে অপবিত্রতার কোনো চিহ্নই পাওয়া যাবে না। তাই আমরাও সাধারণ মানুষ, আমরা ব্রাহ্মণের মতন করে যাতে করে আমাদের হৃদয়টা পবিত্র থাকতে পারে, তার জন্য আমাদেরকেও যেটা সকাল সকাল করার দরকার, সেই গুরুত্বপূর্ণ সেই জায়গা। ভজ গৌরাঙ্গ, এটা সকালবেলার একটা পবিত্র সুরের গান। লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, মণিঠাকের শব্দটা একটু কম রাখবে, মণিঠাকটা। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের হরিব। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গানের সময় একটু বার্তা রাখবে, গানের সময়। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ।